নমস্কার। আজকে আমি সব সবজি দিয়ে পোস্ত বাটা দিয়ে করছি। তো আলু পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত আর পটল পোস্ত তো সকলে খেয়েছেন। একবার এইভাবে করে খেয়ে দেখুন তো কেমন হয়, কিন্তু খুবই ভালো হয়। আমি যেইভাবে করছি সেইভাবেই করবেন। এখানে বেগুনটা সরু সরু করে কেটে নিয়েছি, এটাকে আমি একটু লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিব। তারপরে এখানে পটলটা আর শিমটাকেও আমি ভেজে নেব, আর ভাজতে ভাজতে যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে হালকা আঁচে লবণ হলুদ দিয়ে সিম আর পটলটাও ভেজে নিব, এটাকেও ভেজে তুলে নিব। তারপরে এখানে আমি তেল দিয়ে আলুটাও দিয়ে দেবো। আলুটাও আমি লবণ হলুদ দিয়ে একদমই হালকা আঁচে ভাজবেন, যাতে যেন সেদ্ধ হয়ে যায়, বেশি জল দিয়ে ফুটাতে না হয়। তো এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই রেসিপিটা একবার হলেও আপনারা করে খাবেন, খুবই ভালো হয় খেতে। তো এখানে তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, এখানে পোস্ত লঙ্কা বাটাটাও দিয়ে দেব। লঙ্কা বাটাটা দিয়ে তারপরে এখানে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিব। তারপর স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে মশলাটাকে একটু কষাবো। একটু কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো গুড় দিয়ে দিলাম। আমি তো গুড় খাই, আপনারা চিনি দেবেন। তো দিয়ে দিলাম একসঙ্গে, মশলাটার মধ্যেই গুড়টা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো বলতে বেগুনটা দিব না, বেগুনটা একটু পরে দেব। তারপর যখন কষানো হয়ে যাবে এখন বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে একটু উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা খাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য, পেজটাকে লাইক করে দেওয়ার জন্য।